দর্শক, দারুণ সুখবর। জাকির আলীর পরিবর্তনে আবারও জাতীয় দলে ফিরলেন সাব্বির রহমান এবং লিটনের চাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজে শেষ ম্যাচে সাব্বিরকে দলে ফিরেছেন। মিডল অর্ডার এবং ফিনিশার হিসেবে সাব্বিরকে বিবেচনায় রেখেছেন টিম ম্যানেজমেন্ট। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামবেন এই হার্ড হিটার। দর্শক, বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ এবং ব্যাট হাতে হতাশ করেছেন জাকির আলী অনিক। শুরুতে এদিন টস জিতে আগে ব্যাটিং করতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। তার আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভার শেষে 149 রানের লক্ষ্য দাঁড় করায়। বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল 150 রান, তবে সেই রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকে দুর্দান্ত খেলতে থাকেন ওপেনার তানজিদ হাসান তামিম। তবে তিনি আউট হয়ে গেলে এরপর শুরু হয় বাংলাদেশের আনাগোনা। তবে যেখানে গুরুত্বপূর্ণ ম্যাচ সেখানেই ব্যাট হাতে হতাশ করেছেন জাকির আলী অনিক। খেলেছেন টি-20 ম্যাচে টেস্ট ফরম্যাটে, খেলেছেন 18 বলেই 17 রানের ইনিংস। তাই তো জাকির আলীর পারফরমেন্সে হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে তার পরিবর্তনে সাব্বিরকে আবারও জাতীয় দলে ফেরালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অধিনায়ক লিটন দাসের চাওয়ায় সাব্বিরকে আবারও জাতীয় দলে ফিরে এনেছে টিম ম্যানেজমেন্ট। মূলত মিডল অর্ডার এবং ফিনিশিয়ার হিসেবে সাব্বিরকে বিবেচনায় রাখা হয়েছে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান নতুন করে সুযোগ দেওয়া হয়েছে তার অভিজ্ঞতা এবং আক্রমন্ত ব্যাটিং স্টাইলের কারণে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার সম্ভাবনা রয়েছে সাব্বিরের। টিম ম্যানেজমেন্ট বিশ্বাস করছেন সাব্বিরের প্রত্যাবর্তনের ব্যাটিং অর্ডারে আসবে শক্তি এবং গতি, যা শেষ ম্যাচে জয়ের লক্ষ্যে ভূমিকা রাখবেন সাব্বির রহমান।